হ্যালো গাইস, কেমন আছেন সবাই? গতকাল ফেসবুক থেকে আমাদের সবাইকে একটি বিপদ সংকেত দিয়ে দিয়েছে। আমরা আগে কিন্তু আমাদের অ্যাকাউন্ট যখন লক হয়ে যেত বা হ্যাক হয়ে যেত, আমাদের 3 থেকে 5 জন বন্ধুদের মাধ্যমে আমরা লক হওয়া বা হ্যাক হওয়া অ্যাকাউন্টকে ফিরিয়ে আনার সুযোগ থাকতো। ফেসবুক থেকে গতকাল আমাদের সবাইকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিয়েছে যে এই ফিচার কয়েক সপ্তাহের মধ্যে এন্ড হয়ে যাবে। এই ভিডিওতে আমি আপনাদেরকে আপডেটের বিস্তারিত জানিয়ে দিব আর কিভাবে আপনার অ্যাকাউন্টকে লক বা হ্যাক থেকে সিকিউর করবেন। ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। অসাধারণ সকল এডিটিং এবং হ্যাক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। গতকাল সকাল 10টায় আমি যখন ফেসবুকে নোটিফিকেশন বক্স চেক করি, তখন হঠাৎ আমার নজরে পড়লো যে ফেসবুক থেকে আমাকে একটি নোটিশ দিয়ে রাখছে। তো আমি এটি বুঝলাম না, আমি ভাবলাম যে আমার ফেসবুকের আইডির কোনো সমস্যা হয়েছে কিনা। তো আমি পড়ার পর বুঝতে পারলাম যে আমাদের ট্রাস্টেড কন্ট্যাক্ট তারা বন্ধ করে দিবে আর এই ফিচারটি থাকবে না। তো অনেকে আছেন যে ট্রাস্টেড কন্ট্যাক্ট কি, এটা অনেকেই বুঝেন না। এটা মূলত আমাদের ফেসবুক অ্যাকাউন্ট যখন লক হয়ে যেত বা হ্যাক হয়ে যেত, আমরা আমাদের ফ্রেন্ড লিস্টের 3 থেকে 5 জন এখানে অ্যাড করে রাখতে পারতাম। তাদের মাধ্যমে আমাদের হ্যাক হওয়া বা লক হওয়া অ্যাকাউন্টটি ফিরিয়ে আনতে পারতাম। আমি যখন নোটিফিকেশনটির মধ্যে ক্লিক করি, তখন আমাকে এরকম একটি পেজের মধ্যে নিয়ে আসে। দেখুন, এখানের মধ্যে স্পষ্ট লেখা আছে যে আপনার অ্যাকাউন্টের যদি অ্যাক্সেস হারিয়ে ফেলেন, অর্থাৎ আপনার অ্যাকাউন্ট যদি হ্যাক হয়ে যায়, তাহলে আপনি আপনার বন্ধুদের মাধ্যমে ফেরত আনতে পারবেন না। নিচের লাইনটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ মেসেজ দিয়ে রাখছে। তো এখানে বলা হয়েছে যে আপনার অ্যাকাউন্ট সিটিং এর ইমেল ঠিকানা এবং ফোন নাম্বার আপ টু ডেট আছে কিনা তা নিশ্চিত করুন। আপ টু ডেট বলতে আমাদেরকে ফেসবুক থেকে বোঝানো হয়েছে যে আমরা যে ফেসবুক অ্যাকাউন্টে ইমেল বা নাম্বার ব্যবহার করি, ওই ইমেল অ্যাড্রেস এবং নাম্বার সক্রিয় কিনা চেক করার জন্য। আপনার ইমেল অ্যাড্রেস বা নাম্বার সক্রিয় কিনা কিভাবে বুঝবেন? তো প্রথমে আপনার নাম্বার বলি। তো নাম্বার যদি আপনার মোবাইলে ইউজ করে থাকেন, যে মনে করেন যে ফেসবুকে আপনি নাম্বার যেটা দিচ্ছেন এই নাম্বারের সিম ওই আপনার কাছে নাই, তার মানে আপনার নাম্বারটি সক্রিয় না। আর ইমেল অ্যাড্রেস, আমরা যেহেতু ফেসবুক ইউজ করি, আমরা কিন্তু প্রত্যেকেই ফেসবুকের পাসওয়ার্ড জানি, কিন্তু ফেসবুকে আমরা অনেকেই ইমেল অ্যাড্রেস ব্যবহার করি। আর ওই ইমেল অ্যাড্রেস তৈরি করার সময় আমরা যে পাসওয়ার্ড ইউজ করছিলাম, এটা যদি আমরা না জানি, ইমেল অ্যাড্রেস সক্রিয় রাখার জন্য ইমেল অ্যাড্রেসের পাসওয়ার্ডটি সবসময় মনে রাখবেন, কারণ ইমেল অ্যাড্রেসের পাসওয়ার্ড আপনার অনেক গুরুত্বপূর্ণ, কাজে লাগবে ভবিষ্যতে। ভিডিওটি যদি আপনার সামান্য পরিমাণ উপকার হয়ে থাকে, তাহলে একটি লাইক, একটি কমেন্ট করবেন। আর সাবস্ক্রাইব যদি না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে। সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।